এই সরকারের সাথে যারা আছেন, যারা এখন বড় বড় কথা বলছেন, তারা দুটো অপরাধে আগামী নির্বাচিত সরকার আসলে বিচারের মুখোমুখি হবেন। এক হচ্ছে তারা পরিকল্পিতভাবে জুলাইকে বিতর্কিত করেছে এবং হত্যা করেছে। এর জন্য তো আপনাকে বিচারের আওতায় তো আসতেই হবে আপনাকে, কারণ আপনি রক্তের উপরে শপথ নিয়েছেন, আমরা আপনাকে বিশ্বাস করেছি। আপনি ভাই চেয়ারম্যান হওয়ার যোগ্য না, আপনাকে আমরা উপদেষ্টা বানিয়েছি, আমরা রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছি যে বাবা যা হয়েছে হয়েছে, আপনি সুন্দরভাবে চালান। কিন্তু আপনি কি করছেন? আমাদের সাথে প্রতারণা করেছেন। একদিকে অন্য বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছেন, আরেকদিকে আপনি আওয়ামী দালালি করছেন। বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে দিচ্ছেন। আবার হুট করে কয়েকটা রাজনৈতিক দলকে ডেকে আনছেন যে এরা প্রধান 2-3টা রাজনৈতিক দলের সাথে আমরা বসছি। আপনি কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে এতগুলো নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে এই একটা সদ্য গড়ে ওঠা একটা রাজনৈতিক দলকে আপনি প্রধান রাজনৈতিক দল বানিয়ে দিয়েছেন? কে আপনাকে অধিকার দিয়েছে? জুলাই যোদ্ধাদের মধ্যে কতজন আছে সেই দলের মধ্যে, সেটাও তো আপনি জানেন না। তা আপনি হুট করে নিয়ে আসছেন যে 2-3টা রাজনৈতিক দলকে ডেকে বলেন যে আমরা এদের সাথে বসছি, সবকিছু আলোচনা করছি। আরে ভাই, এদের অর্থনীতিটা কি? আপনি যদি বলেন এখন তো নির্বাচিত সরকার যেহেতু নাই, আপনি জনগণকে ডাক দেন, জনগণের মধ্য থেকে আপনি কয়েকজনকে ডাক দেন না? জনগণ যাদেরকে পছন্দ করে ওই রকম কয়জন লোককে আপনি ডাক দিয়ে চা চক্র খেয়েছেন 18 মাস সময়, বলতে পারবেন আপনি? আপনি বলতে পারবেন না। আপনি কথা হলে দুই একটা রাজনৈতিক দলকে আপনি ডেকে এনে চা বিস্কুট খাওয়ায় আপনি ছেড়ে দিতেন একটা এজেন্ডা দিয়ে। এই সরকার পরিকল্পিতভাবে যে কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যাচ্ছে। এখন আমরা শুধু একটা কথা বলবো যে এই সরকারের সাথে যারা আছে, আপনাদের সময় গণিয়ে এসেছে, আপনারা সবাই বিচারের মুখোমুখি হতে হবে। আমি এই টেবিলে বসে আপনাকে বলে যাচ্ছি, সরকারের সাথে যারা আছেন প্রত্যেকে বিচারের মুখোমুখি হবে দুটো অপরাধে। হাসিনা 3বার বিনা ভোটে নির্বাচন করে বিচারের মুখোমুখি, জুলাই যোদ্ধাদের হত্যা করে। আর এই সরকার হচ্ছে জুলাই হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রতিহত করার জন্য, একটা মেটিকুলাস ডিজাইনে জুলাইকে বিতর্কিত করার জন্য এই সরকারের সাথে যারা আছেন, আলী রিয়াজরা যারা আছেন, প্রত্যেকে বিচারের মুখোমুখি হতে হবে। নির্বাচিত সরকার যদি বিচার না করে, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে আর একটা বিস্ফোরণ হবে যে এই সরকার তো আমাদেরকে হত্যা করেছে, সেই হত্যাকারীদের বিচার করতে হবে। আর যে আপনাকে হত্যা করেছে সেই হত্যাকারী তো বিচার হবেই, কিন্তু যে হত্যাটা চাপা দিয়েছে, দামা চাপা দিয়েছে, জুলাই যোদ্ধাদেরকে কারা বিতর্কিত করেছে? আপনি কথায় কথায় এনসিপি কে ডাক দিতেন, আর এনসিপি তো ফেলে ফুফে একেবারে নিজের পায়ের নিচে মাটি নাই, বলে যে আমরা তো যমুনায় যাচ্ছি। আরে যমুনায় আপনি কেন নিয়ে গেলেন? এনসিপি কে নিয়ে গিয়ে আপনি এনসিপি কে ধ্বংস করে দিয়েছেন, জুলাই যোদ্ধাদের আপনি ধ্বংস করে দিয়েছেন। আপনি জাতীয় সংঘের সেই মঞ্চে গিয়ে মাহফুজকে কেউ চিনে না, আপনি তারে ধরে মাস্টার মাইন্ড বানিয়ে দিয়েছেন। এই অধিকারগুলো আপনাকে কে দিয়েছে? আমরা তো দিই নাই ভাই। কোন রাজনৈতিক দল আপনাকে দিয়েছে? এবং ওই ঘোষণার আগে মাহফুজকে কে চিনতো? আপনি তো প্রথম জুলাই মাস্টার মাইন্ড, জুলাই ক্যাডেট দাবি করা তো আপনি শিখিয়েছেন। আপনি এনসিপির 8-10টা ছেলেকে ডেকে নিয়ে সদ্য ইউনিভার্সিটি থেকে এখনো তাদের কয়েকজনের মাস্টার্স রানিং, আপনি তাদেরকে ধরে নিয়ে একেবারে জাতীয় নেতা বানিয়ে দিয়েছেন। এটার পিছনে কি উদ্দেশ্য আছে? আপনি প্রফেসর ইউনূস না যাই হন, আপনি নির্বাচনটা সুন্দরভাবে দেন, আমি মনে করি জনগণ আপনার বিচার করবেই, টুডে অর টুমরো। আমি আপনাকে বলে দিলাম, এই সরকারের সাথে যারা আছে, যা কিছু করছেন এখন, অনেক কাজ করছেন, কিন্তু সবকিছু শুধু আপনি নির্বাচনটা হতে দেন না, দেখবেন যে এক একটা পাতা কত বড় বড় ইতিহাস বের হয়ে আসবে। কারা ডিসিএসপি দের নিয়োগ দিচ্ছে, কারা হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রতিহত করছে, কারা রাজনৈতিক দলগুলোর উপর আপনার দোষারোপ করছে, কারা জুলাই যোদ্ধাদেরকে একদিকে হত্যা করছে, আরেকদিকে আপনার তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলছে। তানভীর ডিসি নিয়োগ করার জন্য গিয়া বসে আছে। এই জিনিসগুলো কারা স্কোপ দিয়েছে? আমরা তো জুলাই যোদ্ধাও চিনি না, এনসিপিও চিনি না, জামাতও চিনি না, বিএনপিও চিনি না, আপনার লেবার পার্টিও চিনি না, সাইফুল সাগর বাইরেও চিনি না। আমরা চিনি এই গভর্নমেন্টকে। বাংলাদেশে একটা সরকার আছে। তো এই সময়কালের মধ্য থেকে আপনি যখন 8ই আগস্ট রাতে শপথ নিয়েছেন, 8ই আগস্ট থেকে আপনার একেবারে নির্বাচন পর্যন্ত, এই সময়কালকে আমরা কোন সরকারের আমল বলবো? প্রফেসর মোহাম্মদ ইউনূসের আমল। তাহলে এই আমলে আমার জুলাইটা বিক্রি হয়ে গেছে, আপনি বিক্রি করে দিয়েছে পরিকল্পিতভাবে। আপনি মাহফুজকে বলছেন, মাহফুজ এই যে আমি তোমাকে বিশ্বমঞ্চে দাঁড় করে দিয়েছি, তুমি জুলাই বিক্রি করো তোমার দল বল নিয়ে, আমি তোমাকে সুযোগ করে দিয়েছি। প্রফেসর মোহাম্মদ ইউনূস অপকর্ম করেন নাই, আর তিনি সুযোগ করে দিয়েছেন অথবা চুপ থেকেছেন। আমরা বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে। উনি বলছে আর ডোন্ট কেয়ার, আমি একটা বই পড়বো বসে বসে, আমি তো নোবেল প্রাইজ পেয়েছি। আরে আপনাকে কে অধিকার দিয়েছে? আমি মনে করি যে এক অংশে এই জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার জন্য, ধ্বংস করার জন্য আপনি ভাই মসজিদের ইমাম, তা আপনাকে তো বললে হবে না। আপনি যখন একটা দায়িত্ব নিয়েছেন, আপনি আগে কি ছিলেন পরে কি ছিলেন সেটা বাদ, কিন্তু আপনি তো আপনার দায়িত্ব পালন করতে পারছেন না, তার মানে আপনি ফেইলার। তো এই জন্য আমরা বলবো যে 18 মাস সময় আমরা কিন্তু উনাকে দিয়েছি। তখন আমরা এক পর্যায়ে বাধ্য হয়ে বলছে যে আপনি নির্বাচন দেন, আপনাকে দিয়ে আমরা আর পারছি না, আপনি নির্বাচন দেন। রাজনৈতিক দলগুলো বাধ্য হয়ে বলছে। প্রথম অবস্থায় কিন্তু কেউ বলে না, প্রত্যেকটা রাজনৈতিক দল বলছে আমরা এই সরকারকে সাপোর্ট দিয়ে যাব।
নির্বাচনের কথা বলে, তাহলে এই জিনিসটা যখন বলেছে, আমি তো মনে করি স্বাধীনতার পরে নির্বাচিত অনির্বাচিত কোন সরকার এত মানুষের সাপোর্ট পায় না। প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদকে মানুষ যা সহ্য করেছে, এদের দেখবেন যে আপনি পদত্যাগ করার পরে কারো কারো পিঠে চামড়াও থাকবে না। মানুষ যেখানে পাবে সেখানে এদের প্রতি আপনার ঘৃণা ভরে তাকাবে এবং এদেরকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে শুধুমাত্র আমার জুলাই বিক্রি করার জন্য। আরে ভাই, 1971 সালের পরে এই 2024 সালে আরেকটা অভ্যুত্থান হয়েছে, আরেকটা দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধ হয়েছে, আপনি সেটা ধ্বংস করেছেন। আহত নিহত তালিকা করতে পারেন নাই। 18 মাস পরেও আমার কেন এই কথা শুনতে হবে যে যারা জুলাইতে আহত হয়েছে তারা চিকিৎসা পাচ্ছে না? আপনি জুলাই ফাউন্ডেশন করছেন, সেখানে 200 কোটি টাকা বাজেট দিয়েছেন, টাকা কই? কাকে দিয়ে কি করিয়েছেন? তো এই জিনিসগুলো আমরা বলছি যে আমরা এখনো পর্যন্ত শুধু ধরেন আমরা চুপ করে আছি, যারা রাজনীতি করি, রাজনীতির সাথে আছি, কারণ আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমরা জনগণের সাপোর্ট নিয়ে, জনগণের মাইন্ডেড নিয়ে নির্বাচিত হই আর না হই, আমরা যেহেতু একটা রাজনৈতিক দল করেছি, রাজনীতি করি, জনগণের কাছে আমাদের ন্যূনতম দায়বদ্ধতা আছে। সেজন্য আমরা এখন পর্যন্ত নির্বাচনটা দেখবো যে 12 তারিখে বাংলাদেশের ইতিহাসে কি হয়। প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমি কিন্তু আপনার এখানে কোট করেছি যে তিনি যাই করেছেন উনি ব্যক্তিগতভাবে সফল হবে যদি 12 তারিখ সফল হয়। আর 12 তারিখ যদি কোনো ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হয়, বা আপনি যদি সেই 11-11 মতো অনেক প্রার্থীকে যদি আপনি পাশ করে নিয়ে আসেন, হ্যাঁ, যে এরা পাশ করবে, এদেরকে ফলাফল ঘোষণা করে দিন, ওই পথে যদি হাঁটেন, বিশ্বাস করেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনি কিন্তু রক্ষা পাবেন না। উপদেষ্টাদের কথা তো বাদই দিলাম আমি, আপনি নিজেও রক্ষা পাবেন না এবং আপনি আইনের আওতা আসবেন টুডে অর টুমরো। কারণ এই জনগণের যে ভাই যেটা বলেছে যে এই যারা অভ্যুত্থান করেছে বা এই তরুণ প্রজন্ম, বাংলাদেশে কি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, ধরেন আমরা সাবেক হয়ে গেছি, তা আমাদের পরে বিশ্ববিদ্যালয়গুলো কি খালি আছে? প্রত্যেকটা হল ভর্তি আছে না? তো তারা বের হবে না? তাদেরকে আপনি কি হাসিনার মতো কি ভয় দেখিয়ে আপনি দেশ শাসন করবেন? এটা আপনি ভুলে যান। যেই সরকারি আসুক না কেন, জনগণের মাইন্ডেড নিয়ে আপনাকে সঠিকভাবে দেশ পরিচালনা করতে হবে। তা না হলে ওই যে আপনার হলগুলো থেকে তো অ্যাটম বোম বেরিয়ে আসবে, বুলেটের সামনে দাঁড়িয়ে যাবে যে আমাকে হত্যা করো, আমি হাদি হতে চাই। আপনি কয়জনকে হত্যা করবেন? তো এই যে হাদি হওয়া শিখে গেছে মানুষ, বুলেটের সামনে দাঁড়িয়ে যে মুগ্ধ হওয়া শিখে গিয়েছে, শহীদ ওয়াসিম হওয়া শিখে গিয়েছে, আপনি তো সেই পথটা খুব তাড়াতাড়ি রুদ্ধ করতে পারবেন না। এই বিপ্লবের স্পিরিটটা কিন্তু পুরোপুরি বাংলাদেশে আছে। তা আমি বিশ্বাস করতে চাই এই সরকার আমাদেরকে অবমূল্যায়ন করেছে, জুলাই বিক্রি করে নিজের গদি ঠিক রেখেছে, যাই করেছে করেছে, কিন্তু নির্বাচিত সরকার আসলে এই ভুলটা করবে না। কারণ তারা একটা রাজনৈতিক সরকার, তারা এই জেনজি এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে দেশ পরিচালনা করবে, এটা অন্তত আমি মনে প্রাণে বিশ্বাস করতে চাই। আর বর্তমানে যা কিছু হচ্ছে, আমরা বলেছি যে আলী রিয়াজ সাহেব এবং আমাদের সুজন সম্পাদক বদিউল আলম স্যার, উনার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে যে সম্রাট তুমি কোনো চিন্তাই করবে না, বাংলাদেশে আমরা নির্বাচনী ব্যবস্থাটা চেঞ্জ করে দিব। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, আমি এমপি হওয়ার দরকার নাই, আমি রাজনৈতিক দল করি, টুডে অর টুমরো, আমার বয়স মাত্র শুরু। কিন্তু আপনি যেটা বলেছেন আমি আপনার কথা সন্তুষ্ট। আমরা এই ডিজাইনটাকে আপনি যে চেঞ্জ করবেন, এটা যে আপনি সাহস করে বলেছেন, এবং জনগণ তো আপনার সাথে আছে, আপনার ভয় কোথায়? 100 জনের মধ্যে আপনি যদি ভালো কাজ করতেন, যারা ঋণ খেলাপি, যারা অপরাধী, যারা ধরেন আপনার হত্যা মামলার আসামি, যারা চাঁদাবাজ, তাদেরকে যদি আপনি নির্বাচন থেকে দূরে রাখতেন, এটা তো আপনাকে মানুষ মাথায় তুলে নাচতো। এই কমিশনকে, কমিশন কি করছে, সরকার কি করছে, তাদের সময় পড়িয়ে এসেছে। সত্যিকার অর্থে তারা ভুল করতে করতে এখন হাসিনার মতো অবস্থা হয়েছে, এখন চোখে আর কিছু দেখছে না, শুধু কোনোভাবে নির্বাচনটা দিয়ে ক্ষমতা থেকে গেলেই তার জীবন বাঁচে। কিন্তু না, আপনি যা করেছেন প্রত্যেকটা অন ডে, আজকে এখানে কি হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে সেটাও কিন্তু রেকর্ডেড কারো না কারো মোবাইলে, আপনি পালানোর পথ খুঁজে পাবেন না। আমি আপনাকে আবারও বলছি, দয়া করে যা হয়েছে হয়েছে, আপনি এখন থেকে 12 তারিখ পর্যন্ত কি করবেন, আপনি সবাইকে নিয়ে বসুন। প্রধান নির্বাচন কমিশনকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো, সেনাপ্রধানকে বলবো যে আপনারা বাংলাদেশের সত্যিকার অর্থে যা বলেছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন, সেটা যদি না হয় তাহলে আপনাদেরকে জাতি ক্ষমা করবে না। এই রক্তের উপর দাঁড়িয়ে যদি আপনি এই বেইমানিটা করেন বাংলাদেশের মানুষের সাথে, কোনো বড় দল হোক ছোট দল হোক, কোনো দলের প্রতি যদি আপনি চিম্পিতি দেখান, ন্যূনতম, আমি ছোট দলগুলোর কথাও বলছি, যেহেতু তিনি ডাকছেন অনেক দলকে, আপনি যদি মানুষের মাইন্ডেডকে যদি আপনি ভিন্ন খাতে প্রতিহত করার চেষ্টা করেন বা প্রবাহিত করেন, যে সত্যিকার অর্থে মানুষ চাইছে উনাকে, আপনি আপনার মতো করে আরেকজনকে নির্বাচিত করে দিলেন, এই ভুল যদি আপনি করেন তাহলে আপনার কিন্তু ভাই রক্ষা নেই, এবং বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে। তা আমরা শুধু একটা লাস্ট কথাটা বলবো যে আপনি আজকে থেকে সবকিছুকে অবজার্ভ করুন। আমরা জানি যে শতভাগ আপনি চাইলে করতে পারবেন না, কিন্তু মেজরিটি পার্সেন্ট তো করতে পারবেন। 100-র মধ্যে আপনি 60 করেন। আপনি প্রত্যেকটা প্রার্থীকে নিরাপত্তা দেন, মানুষকে ঘরে ঘরে গিয়ে বুঝান, ভোটাধিকার ক্যাম্প শুরু করে দেন, নির্বাচন কমিশন কিভাবে কি করবে প্রত্যেকদিন নির্বাচন কমিশন স্বাধীনভাবে আজকে এই মুহূর্ত থেকেও যদি কাজ করে, তাহলে আমরা 12 তারিখে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন পাবো।
আমি মনে করি যে বিশ্ববাসী তাকিয়ে আছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের দিকে। উনি বিশ্ব মঞ্চে গিয়ে বলে এসেছেন জি যে আমরা বাংলাদেশে এমন আপনি- একটা আপনি নির্বাচন মনে করছেন- করব যেটা মানুষ আর দেখে নাই, জি, যেটা জি, স্বাধীনতার ধন্যবাদ। পরে বাংলাদেশের মানুষ কল্পনাও করতে পারে না। ধন্যবাদ। শুধু বাংলাদেশটা পুরো বিশ্ববাসী তাকিয়ে আছে এই আপনি- নির্বাচনের দিকে। আপ-